এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রাখাইনে মানবিক করিডোর চালুর বিষয়ে কোনো চুক্তি বা সিদ্ধান্ত হয়নি। প্রিয় দর্শক, আজ আমরা জানব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি এ বিষয়ে একটি প্রতিবেদন। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানো এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সেমিনারের আয়োজক রাজধানীর ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি। রোববার সকাল থেকে এই সেমিনারে উপস্থিত বিশেষজ্ঞ এবং সরকারের দায়িত্বপ্রাপ্তরা, যেখানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান স্পষ্ট করে বললেন, রাখাইনে করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা বা চুক্তি হয়নি। আরাকান আর্মির সঙ্গে যতটুকু ওয়ার্কিং আলোচনা হয়েছে সেটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে। Corridor has got specific connotations. He used the term humanitarian channel. বাংলাদেশ জাতিসংঘকে বলেছে মানবিক প্যাসেজ দিয়ে কোনো অস্ত্র যেতে পারবে না, একই সঙ্গে সহায়তা বিতরণে কোনো বৈষম্য না থাকা সহ কয়েক দফা শর্ত দিয়েছে ঢাকা। Aid will not be weaponized. And finally, armed activities are suspended during the period of assistance. ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা নিয়েও সতর্ক করেন ডক্টর খলিলুর রহমান। A disinformation campaign that we in Bangladesh, the interim government, is about to start a proxy war on behalf of US to take over Rakhine State. How long the arms of the hands of this disinformation campaign has? A very simple question. If we are arranging a proxy war in favor of the US, why China has been helping us in meeting with Myanmar government and other stakeholders? And what was the reaction from Myanmar? Nothing about this. নিরাপত্তা উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ মিয়ানমারের সামরিক জনতা সরকারের সঙ্গেও আলোচনা করছে। দেশটির সার্বভৌমত্বে আঘাত হানে এরকম কিছু করা হবে না। এদিকে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, মিয়ানমারের পরিস্থিতি যাই থাকুক, আরাকান আর্মি রাখাইনে গুরুত্বপূর্ণই থাকবে। Because for us, Myanmar is largely a Rakhine state. The fact remains that the Arakan army is in possession, is in control of the Rakhine state. রাখাইনের সংঘাতময় পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে উপদেষ্টা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থানের স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী যুদ্ধের কথা স্মরণ করে প্রত্যাশা করেন সেখানে একদিন শান্তি আসবে। This is the opportunity in which the Rohingyas' rights can be re-established. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এবার চলুন দেখে আসি এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। এটা স্বাধীন একটা রাষ্ট্র, এখানে বাইরের লোক প্রবেশেরই কোনো অধিকার নেই। সেই ক্ষেত্রে ইতিপূর্বে যেগুলো হয়েছে সেগুলো আসলে এটা মানবতা বলে যে শব্দটা, সেখানে থেকে আমরা করেছি। এখন করিডোর যে বিষয়টা আপনি বলছেন, এটা তো আসলে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার যিনিরা আছেন ওনাদের আসলেও উচিত হবে কি না এটা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। এটা সাধারণ মানুষ হিসাবে আমরাও এখানে চিন্তিত যে রোহিঙ্গা ইস্যুটা আসলে আমাদের জন্য একটা স্পর্শকাতর বিষয়। দেশ মাতৃকা সবারই এখানে সজাগ থাকা উচিত যে আসলে এটা হওয়া উচিত না, মনে হয় আমার দৃষ্টিতে মনে হয় না দেওয়াটাই উচিত। মানবিকতা দেখাতে নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ভয় এবং শঙ্কা যে জায়গাটা নিয়ে যে এই আমাদের এই করিডোর দেয়া নিয়ে বাইরের অন্য কোনো রাষ্ট্র কোনো সুযোগ নেবে কিনা। যদি আমাদের সার্বভৌমত্বের প্রতি কোনো রকম হুমকি না থাকে, করিডোর দেয়া নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটাই আবেদন থাকবে, যদি করিডোর দেয় কী চুক্তি হচ্ছে এটা যেন আমরা সাধারণ মানুষ জানতে পারি। এইটা আসলে আমরা জনগণ হিসেবে মনে করি আমাদের কাছে হুমকির মতোই কিছুটা, কারণ আমরা বিগত সময় দেখেছি যেখানেই এই মানবিক করিডোর সৃষ্টি করছে আমেরিকা, সেইখানেই তারা একটু আধিপত্য বিস্তার করছে। আর আমাদের এখানে যেহেতু একটি রাজনৈতিক নির্বাচিত সরকার নেই, সেহেতু দেখা গেছে যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার পরে এটাকে কীভাবে হ্যান্ডেল করবে, তারা এটা নিয়ে হিংসা বিদ্বেষের সম্মুখীন হতে পারে রাজনৈতিক দলের। তো আমরা চাই যে
এখানে মানবিক করিডোর আসুক, দেখ, কিন্তু এটা নির্বাচনকালীন সরকার, যখন নির্বাচিত কোনো সরকার আসবে তখন যেন দেওয়া হয়। আমার মতে সকলে একসাথে মিলে আর কি সিদ্ধান্তটা নেওয়া উচিত। মানে এককভাবে আমি চাচ্ছি না যে এই সিদ্ধান্তটা নেওয়া হোক, না হলে অনেকভাবে এটা মানে অন্যদিকে যেতে পারে আর কি। তো আমি চাচ্ছি যে সকলে এককভাবে আর কি না নেওয়া উচিত, সকলের মতেই আর কি নেওয়া উচিত জিনিসটা। রাখাইনে করিডোর দেওয়ার ব্যাপারে কারোর সাথে আলোচনা বা চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষ কি ভাবছেন। আমার মনে হয় এটা একটা গণভোট হওয়া উচিত, জনগণের একটা গণভোট নেওয়া উচিত, সবার মতামতটা নিয়ে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। যেহেতু এটা অন্তর্বর্তী সরকার, তাদের হাতে তো এটা তো একটা নির্বাচিত সরকার না, জনগণের ম্যান্ডেটে তারা আসছে অন্তর্বর্তী সরকার। এটা জনগণের ভোট নিয়ে একটা মতামত নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। একটা নির্বাচিত সরকার হলে সব রকম সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তারা তো চাইলেই সব রকম সিদ্ধান্ত নিতে পারবে না। এটা জনগণের মতামত নেওয়া উচিত আগে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদেরকে একটা সুসম্পর্ক স্থাপন করে চলতে হবে। যদি এই করিডোরে যারা আরো অভিজ্ঞ লোক আছেন, অভিজ্ঞ সম্প্রদায় আছেন, তাদের মতামতও প্রাধান্য দিতে হবে। আমরা সাধারণ জনগণ যা বুঝবো তার থেকে তারা অনেক বেশি বুঝবেন, সুতরাং তাদের ওপিনিয়নকে প্রাধান্য দিতে হবে, এটা আমি মনে করি। আন্তর্জাতিক বিশ্বে সবটারই প্রয়োজন আছে। এখন এই পরিস্থিতিতে আমাদের কতটুকু উপকার আসবে এটা অভিজ্ঞরাই শুধু বলতে পারবেন। আমরা এতটুকু ধারণা এখনো আমরা করতে পারবো না। তারা এই ব্যাপারে বসে সিদ্ধান্ত নেবে রাখাইনের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন, কি হলে তাদের সাথে ভালো হয়, যেহেতু তারা সেনা শাসিত দেশ পরিচালিত হচ্ছে। এখন এই জন্য আমরা তো পাবলিক এটা বেশি করতে পারবো না। সরকার যারা নীতি নির্দেশক আছে তারা বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে যে কোনটা হলে ভালো হয়। আজকের আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন করিডোর নিয়ে কারোর সঙ্গে আলোচনা বা চুক্তি হয়নি। আজকের আমাদের কথায় জানবো এ বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষের অভিমত। জাতীয় সংঘ যেই তার মানবিক দৃষ্টিকোণ থেকে যে প্রস্তাবটা আমাদেরকে দিয়েছেন, সেটি তারা চাইলে মিয়ানমারেও তারা করতে পারে, বাংলাদেশকে ব্যবহার না করেও তারা সরাসরি মিয়ানমারে করতে পারে। কিন্তু বাংলাদেশে যখন এই অবস্থায় যখন একটা অস্থিরতা কাজ করছে, সব মিলিয়ে বাংলাদেশ ওই করিডোর দিয়ে এই পরিস্থিতিতে না জড়ানোটাই উচিত হবে বলে মনে করি আমি। যে হারে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে, সেক্ষেত্রে এটি খুব সন্নিকটে যে কক্সবাজারের মানুষ অন্তত অনেক বেশি সাফার করবে। এটা রোহিঙ্গারা যে হারে কক্সবাজারে বিরাজ করছে, তো এক্ষেত্রে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্তটা আপাতত নেওয়া হয়েছে, সেটির জন্য আমি নিরাপত্তা উপদেষ্টাকে সাধুবাদ জানাই। ওই রাখাইন রাজ্য আমাদের হিন্দু, মুসলিম এবং রাখাইন, বড়ুয়া, আমাদের একটা সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু আমার কথা হলো, ওরা যদি শান্তিপূর্ণভাবে থাকতেছে, আমাদের মিলেমিশে থাকলে আমাদের কোনো ভেদাভেদ নেই। ওখানে যদি এখানে আসার জন্য যদি এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে, আমার দেশে এটা ভালো হবে না। মানবিক যে করিডোরের কথা বলা হচ্ছে, এই করিডোর দিলে কক্সবাজারের জন্য সুফল বয়ে আনবে না। কারণ আগে থেকে কক্সবাজারে 12 লক্ষাধিকের প্লাস আমরা রোহিঙ্গা এসেছেন, নতুন করে আরও প্রায় 1 লক্ষাধিকের কাছাকাছি আমরা নতুন করে রোহিঙ্গা চলে এসেছে অলরেডি। এইগুলা যদি মানবিক করিডোরে যে কথাটা বলা হচ্ছে, এগুলা যদি দেয়, তাহলে কক্সবাজারের জন্য সামনে সুফল বয়ে আনবে না, এটা কক্সবাজার একটা হুমকির মুখে পড়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।